ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে বলা হয়েছে যে ঈদের দিন তো বিশেষ করে আমরা উত্তম এবং সুন্দর পোশাক পরব। উত্তম এবং সুন্দর পোশাক দিয়ে এটা বোঝানো হয় নাই যে নতুন নতুন পোশাক পরব, সেটাই উত্তম পোশাক বা সুন্দর পোশাক। এখন আমি নতুন একটা পোশাক পরলাম, কিন্তু এটা কালচার কাদের সাথে মিলে? ইহুদি, খ্রিস্টান, নাসারান, নাস্তিক, বেঈমান, মুশরিক, এদের পোশাকের সাথে আমার পোশাক, তাহলে এটা কি রাসূলের পোশাক হলো? তাহলে আমরা নতুন পোশাক, নতুন সবকিছু করতে হবে। ইসলাম আপনাকে আমাকে এভাবে বাধ্য করে নাই। কারণ কি? নতুন পোশাক এবং দামি পোশাক প্রতি ঈদে এটা আমার আয়ের উপর ভিত্তি করে হতে হবে। আমার আয় কম, কিন্তু সংসারের ১০ জন, ১২ জন, ৫ জন, ৮ জন মানুষের নতুন পোশাক পা হতে মাথা পর্যন্ত এবং ভালো ভালো খাবারের ব্যবস্থা করা ইনকামের সোর্সের সাথে মিলে না। তখন আমার কি করতে হবে? আমার যে পিছনের পোশাকগুলো আছে বা আমাদের যেই আসবাবপত্র যেগুলোই পুরানো আছে, ওগুলাকে ধুয়ে সুন্দর করে পবিত্র করতে হবে। এটা উত্তম করতে হবে, তরিকায় করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কোরআন হাদিসের আলোকে এটাই বোঝা যায়। তাহলে প্রতিবার নতুন পোশাক, ঈদে নতুন পোশাক পরতেই হবে বাধ্যতামূলক, ইসলাম এটা করেননি। বরঞ্চ ইসলাম উত্তম সুন্দর পোশাক এবং সুন্নতি পোশাক পরার জন্য বলা হয়েছে। সুন্নতি সবকিছু কোরআন এবং হাদিসের আলোকে বলা হয়েছে। তাই প্রত্যেকবারই আমাদেরকে নতুন নতুন ঈদে নতুন পোশাক, নতুন প্রসাধনী, নতুন আসবাবপত্র, নতুন সবকিছু ক্রয় করতে হবে, পড়তে হবে। ইসলাম এভাবে আমাদেরকে বাধ্য করেন নাই, বরঞ্চ বলছে আমাদেরকে উত্তম পোশাক পরার জন্য এবং সুন্নত এবং সুন্দর পোশাক পরার জন্য। সেটা পুরান পোশাকই ধোয়ার পর সেটা সুন্দর হয়ে যাবে। আমার কথাই মনে হয় সবাই বুঝছে। আজকে এই ঈদ মৌসুমে গাজাবাসী ফিলিস্তিনের মাসুম বাচ্চাদের উপর বোমা মারতেছে, ক্রুজাল মিসাইল মারতেছে, পারমাণবিক অস্ত্র মতো পারমাণবিক ওভারহেড ব্যবহারকারী অস্ত্র, রাসায়নিক অস্ত্র উপর থেকে নিক্ষেপ করছে দখলদার বাহিনী। সেই ইয়াহুদি নেতান ইয়াহু, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এবং কাফের নাস্তিক বেঈমান মুশরিক, তারা কাশ্মীর উপর অত্যাচার নির্যাতন করছে। ইয়া আল্লাহ, এই জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমানদের উপর অত্যাচার করছে বিজাতি কাফের, মুশরিক, নাস্তিক, ইয়াহুদি এবং কাফের যারা বেঈমান, তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও আল্লাহ। পৃথিবীর সকল মুসলিমকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগি অতিবাহিত করা তৌফিক দান করো ইয়া আল্লাহ। শিয়াদেরকে তুমি সঠিক আকীদা কোরআন এবং সুন্নাতের আলোকে গ্রহণ করা তৌফিক দান করো। পৃথিবীতে কোনো শিয়া বলতে কোনো শব্দ যেন না থাকে, সবাই যেন কোরআন এবং হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করে। ইরান দেশকে আল্লাহ তুমি কবুল করো। ইরানের প্রত্যেকটা মানুষকে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ওমর, ওসমান, আলী, আবু বকর, সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং কোরআন এবং সহিহ আকীদা গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি ইয়া আল্লাহ তুমি আমাকে, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে কোরআন এবং সুন্নাহর আলোকে যেন চলতে পারি, শিরক বিদআত মুক্ত থেকে যেন, গীবত মুক্ত থেকে যেন মৃত্যুবরণ করতে পারি এবং মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, সেও তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।